আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আমরা বানাবো বাংলাদেশের একটি বিখ্যাত পিঠা, যেটা হচ্ছে ঝাল। এটার নাম হচ্ছে মাংস পিঠা। আর এটা আমরা তৈরি করতে পারি মুরগির মাংস, গরুর মাংস, মহিষের মাংস দিয়ে, যার যেটা ভালো লাগে। এটা দুই রকমভাবেও করা যায়। একটি হচ্ছে আপনার বাসায় মাংস রান্না হয়েছে, অবশিষ্ট মাংস রয়ে গিয়েছে, কি করবেন? তখন হুট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আবার টাটকা মাংস দিয়েও করা যায়। আর আজকে আমি ইউজ করছি গরুর মাংস। আমি এখানে 700 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আর যেটা আমি আগেই গরুর মাংস মশলা দিয়ে প্রেশার কুকারে 5টা শীষ দিয়ে নরম করে নিয়েছি। আর মাংসগুলো হতে হবে বোনলেস। এরপর আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 5টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটি শুকনা মরিচ। এখন আমরা এটাকে বাগার দিব। আর পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তখন মাংসটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যদি পুরোপুরি বাদামি করে নেই, পরে মাংস ভাজতে গেলে পেঁয়াজটা পুড়ে যাবার চান্স থাকে। এর জন্য পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে মাংসগুলো ছেড়ে দিব। মাংসগুলো আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন না, এতে করে আশ হয়ে যাবে, কোনো মজা লাগবে না। এটা হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার ট্রাই করবেন, এতে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি পিঠার জন্য ডো তৈরি করেছি ময়দা দিয়ে, নর্মাল টেম্পারেচার পানি দিয়ে, লবণ, একটু তেল দিয়ে খাস্তা করে রেখেছি 1 ঘন্টার মতো। এখন আমি মাংসগুলোর মধ্যে একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর একটু জিরা পাউডার দিয়ে দিব, এতে করে স্ট্রং একটি ফ্লেভার আসবে। বিশেষ করে এই পিঠাটি খাওয়া হয় আমাদের বাংলাদেশে কুরবানি ঈদের টাইমে। ওই সময় বাসায় প্রচুর মাংস রান্না করা হয়, মাংস বেঁচে যায়। আবার অনেকেই টাটকা মাংস দিয়েও এই পিঠাটা খেতে খুব পছন্দ করে। মাংসটা খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, একটু জুসি টেন্ডার ভাবটা যেন থাকে। আবার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো নামিয়ে নিয়েছি। মাংসগুলো ঠান্ডা করে নিতে হবে। এখন আমি রুটির আকারে ডোগুলো রুটি বানিয়ে ছুরি দিয়ে মাঝখানে কেটে নিয়েছি। আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আমি শর্টকাট একটি ডিজাইন করে নিলাম। দেখতে কিন্তু একদমই মন্দ হয়নি। আমি বাকিগুলো করে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে ডুবো তেলে ভাজতে হবে পিঠাটা। ডুবো তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। মিডিয়াম টু হাই আছে পিঠাগুলো ভেজে দিব। আমি যে টিস্যু পেপারের মধ্যে তুলে দিলাম, এতে করে তেলগুলো সুপ করে নিবে। হয়ে গেল মাংসের পিঠা। এটাকে বলে মোরগ সংসা পিঠা। আপনাদের সুবিধার্থে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। অনেক ক্রিস্পি হয়েছে, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে।